আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা কাস্টম রাউট ফাইল ক্রিয়েট করে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা কাস্টম রাউট ফাইল কেন ক্রিয়েট করব? তো মনে করেন আপনি একটা প্রজেক্ট করবেন, তো সেইখানে অনেক রাউট ডিক্লেয়ার করা দরকার। তো আপনি যদি সবগুলো রাউট web.php-এর মধ্যে ডিক্লেয়ার করেন, তাহলে ফাইলটা অনেক লোড হয়ে যাবে, যার কারণে একটু প্রজেক্টটা স্লো হতে পারে। যার জন্য আমরা মনে করেন আপনার অ্যাডমিনের জন্য আপনি চাচ্ছেন যে অ্যাডমিন যে আছে তার জন্য একটা আলাদা রাউট ফাইল ক্রিয়েট করতে। অ্যাডমিনের যত রাউট ডিক্লেয়ার করবেন সব আপনি চাচ্ছেন অ্যাডমিন ফাইলের ভিতর ডিক্লেয়ার করতে। তো আসেন দেখি কিভাবে করা যায়। তো আমরা দেখতে পাচ্ছেন রাউটস এর মধ্যে web.php আছে, এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই, admin.php ফাইল ক্রিয়েট করে নিলাম। তো আমরা রাউট ডিক্লেয়ার করব, তার জন্য একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই, php artisan make কন্ট্রোলার। অ্যাডমিনের জন্য আমরা একটা অ্যাডমিন কন্ট্রোলার নাম দিয়ে দেই, অ্যাড কন্ট্রোলার। তো আমরা একটা আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডমিন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। অ্যাডমিন কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। তো পিএইচপি যেরকম ডিক্লেয়ার করেন এটা ডিক্লেয়ার করে দিবেন। পিএইচপিটা যেইভাবে শুরু করেন, পিএইচপি তো আপনারা করে আসছেন আশা করি না, পিএইচপি অবশ্যই করে আসছেন। তো আমাদের এই রাউট এটি ইউজ করতে হবে, তো এটা ইউজ করে নিলাম, সেভ করে নিলাম। তো আমাদের তারপর কন্ট্রোলারটাও ইউজ করতে হবে, ইউজ যা কপি করে নেই আমি। অ্যাপ http://controller ওকে, ডান। তো আমরা যদি রাউট ডিক্লেয়ার করি, রাউট গেট, যে রাউট নেমটা আমরা অ্যাডমিন দিয়ে দেই, দেন অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস। দেন আমরা একটা মেথড নেম ডিক্লেয়ার করি ইন্ডেক্স নামে, এটা নেমের দরকার নেই। ওকে, তো ইন্ডেক্স মেথডটা ক্রিয়েট করে নেই, public funcTION ফাংশন ইন্ডেক্স। তো জাস্ট রিটার্ন করে দেওয়া, return hello, this route is for admin। সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্রেশ প্যাকেজে এসে গেছি। তো এটা দেখি কি দিছিলাম, রাউট নেমটা দিছিলাম অ্যাডমিন, কপি করে অ্যাডমিনটা পাস করে দেই, নট ফাউন্ড। এরর তো আসবেই, কারণ আমরা রাউট
ফাইল ক্রিয়েট করছি, কিন্তু আমরা এটা তো রেজিস্টার করে দেই নাই। আমরা তো বলে দেই না যে আমি একটা admin.php নামে একটা রাউট ফাইল ক্রিয়েট করছি, ওইটা আমাদেরকে বলে দিতে হবে। তো ওইটা বলার জন্য আমাদের আসতে হবে প্রোভাইডার্সের ভিতরে, দেখতে পাবেন রাউট সার্ভিস প্রোভাইডার.php নামে একটা ফাইল আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন দিস রাউট, তো এইখানে আমাদের বলে দিতে হবে, দেখতে পাচ্ছেন এইখানে মিডল আর ডিফল্ট মিডল আর ওয়েব, তো এটা বলে দিছে এই যে রাউটটা আছে web.php, এটা বলে দিছে। তো আমরা এটা কপি করে জাস্ট পেস্ট করে দেই। তো ডিফল্ট মিডলের থাক, এটা প্যারা নাই, ওয়েব থাক। তো আমাদের বেস পাথটা বলে দিতে হবে। তো আমাদের নামটা হচ্ছে admin.php। তো সেভ করে নিলাম, দেখি এখন রিলোড দিয়ে, বাহ, কাজ হয়ে গেছে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা কাস্টম রাউট ক্রিয়েট করতে পারি। আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন দেখবেন যে কাস্টম রাউট আপনার মোস্ট অফ দ্য টাইম দরকার পড়ে, কারণ আমি প্রথমেই বলছি যে web.php-এর মধ্যে অনেকগুলো রাউট ডিক্লেয়ার করলে একটু সার্ভারটা ভারী হয়ে যাবে বা একটু লোড নিতে সময় নিবে। তো এই জন্য আমরা একটা অ্যাডমিনের জন্য একটা admin.php নামে একটা ফাইল রাউট ক্রিয়েট করে নিলাম। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।